সরকার বলেন قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবেন। এই বান্দা কয় বেলা নামাজ পড়ছে, নামাজটা কেমনে পড়ছে, নামাজ ঠিক মতো পড়ছে নি, এই তদন্তটা নামাজ তদন্ত সবার আগে হবে। হাদিসে আছে যাদের নামাজের হিসাব আসান হয়ে যাবে তাদের বাকি হিসাবগুলো আসান হয়ে যাবে। নামাজে যারা ঠিকে যাবে বাকিগুলোতেও ঠিকে ঠুকে যাবে। এ কারণে নামাজের খুব যত্ন করা, নামাজকে যত্নের সাথে জিন্দেগিতে বাস্তবায়ন করা। এ কারণে ইকামতে সালাত এর বিধান আছে। ইকামত নামাজকে কায়েম করো, কায়েম করো মানে যত্ন করো, কায়েম করো মানে দর হাকিকত যত্ন করো। একটা গাছ লাগাইলো, গাছটা যদি জায়গায় রাখতে হয় এটার যত্ন আছে না একটা? হ্যাঁ, যত্ন ছাড়া গাছ বাঁচে? যত্ন ছাড়া গাছ মরে যায়। গাছের খুব যত্ন করে এটা কায়েম দায়েম রাখার জন্য। এই জায়গায় এটা খাড়া করানোর লেগে চতুর্দিক দিয়ে বেড়া দেয় যেন কোন গরু ছাগলে সেটার পাতা খায় না ফেলায়, পাতাগুলা আক্রমণ না করে। বাচ্চারা যেন ধাক্কা দিয়ে এটা বাইঙ্গা না ফেলায় জন্য আবার একটা কঞ্চি টঞ্চি দিয়ে বাইন্দা দাঁড় করায় দেয়। অতিরিক্ত ডালপালা যদি হয় সেগুলোকে কাটটা সাইটটা দেয়, সুন্দর করে এটার যত্ন করে 2 বেলা 3 বেলা এটার দেখভাল করে এটার গোড়ায় পানি দেয়। এভাবে যখন যত্ন করে তখন ধীরে 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 গাছটা বড় হয়, গাছের হেফাজত হয়। এটা গাছের যদি যত্ন থাকে তাহলে নামাজের যত্ন নাই? এর নামাজের যত্ন করো, যত্নের সাথে নামাজকে কায়েম করো, নিজে পড়ো, সময় মতো পড়ো, আলোয়ালকি পড়াও। নামাজের চতুর্মুখী যত্ন তোমাদের ভেতরে আনো। এটা হলো ইকামতে সালাত। এটা মানব জীবনের 1 নম্বর কাজ, কারণ এটার হিসাব ময়দানে মাহশরে আল্লাহ তাআলা সবার আগে বান্দার কাছ থেকে গ্রহণ করবেন। নামাজি হয়ে যাওয়া, নামাজি হলে লাভ কি? নামাজি হলে দুনিয়াবি লাভ হলো যারা নামাজি হয় তারা দুনিয়ার গুনাহ খাতার থেকে মুক্ত রয়। কেউ যদি নামাজের আদত করে ফেলে, নামাজের একটা কুদরতি পাওয়ার আছে, আল্লাহ প্রদত্ত নামাজের একটা পাওয়ার আছে, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে তার হর কিসমের সব গুনাহ খাতার থেকে বাঁচায় দিবে। আশ্চর্য বিষয় হলো কোরআনে হাকিমে নামাজের পড়ার, নামাজ কায়েম করার নির্দেশ দেওয়ার আগে আরেকটা নির্দেশ দিচ্ছেন যে ইলম শিখো, তিলাওয়াতুল কোরআন শিখো। কারণ যার তিলাওয়াত ঠিক হবে না তার নামাজ নষ্ট হয়ে যাবে।
21 নম্বর পারা 1 নম্বর আয়াত আল্লাহ বলেন আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা তার বন্ধুকে নির্দেশ করে উম্মাহকে নির্দেশ করতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে অবতীর্ণ কিতাব থেকে তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তিলাওয়াতুল কুরআনের আহমিয়ত নামাজের হুকুম দেওয়ার আগে করছেন। যাদের তিলাওয়াত ঠিক হয় না তাদের নামাজ নষ্ট হয়ে যায়। যদি কেউ মক্তবের শিক্ষাকে কনফার্ম না করে, ছেলেবেলার মক্তবের শিক্ষা এইটাকে যদি কনফার্ম না করা হয়, তাহলে এদের জিন্দেগির নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়তেই পারবে না। সূরা ফাতিহাই ঠিক হবে না, 2-4টা সূরা এগুলো শুদ্ধ করে পড়তে পারবে না মক্তবে না। সারা দুনিয়ার বাতিল শক্তি চায় যে আমাদের প্রজন্ম মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাক, এটা চায়। এটা চেয়ে সকালবেলার স্কুল চালু হয়েছে, কেজি স্কুল, নার্সারি স্কুল, আশাব রাত, যত স্কুল আছে সব ফজরের পরে, সূর্য উঠলে সাথে সাথে। এইগুলার চক্রান্ত হলো মুসলিম মিল্লাতের মক্তব খালি করে দাও। খালি হয়েও গেছে। আগে যেমন বাচ্চাদের সকালবেলার কামই ছিল কোরআন পড়া, দোয়া পড়া, কোরআন পড়া, বিভিন্ন দোয়া মুখস্থ করা, এগুলো ছিল সকালবেলার কাম। ঘুমের থেকে ওইটা আগে মক্তবে যাইতো, তো কিছু সূরা মশক হইতো, দোয়া কালাম শিখত। হাত্তা কে শুধু মসজিদের মক্তব না, ঘরে ঘরে মক্তব ছিল। যে বাড়িগুলা একটু কোরআন তেলাওয়াতের মানুষ আছে, ওই বাড়িতেও মক্তব হইতো। এবং আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলার কথা মনে পড়লে তো স্মরণ হয় এরকম যে আমাদের ঘুম ভাঙতো, পিচ্ছি যখন ছিলাম ঘুম ভাঙতো, উঠানে যে শত শত বাচ্চারা আমার আম্মার কাছে মক্তব পড়তো, ওর হাউকাও আওয়াজে ঘুম ভাঙতো। জোরে জোরে দোয়া মশক করতো, কোরআন পড়তো। আল্লাহর কালামের সাথে একটা সম্পর্ক হইতো, মাসাইলের সাথে একটা সম্পর্ক হইতো। ওজুর মাসাইল, নামাজের মাসাইল, জরুরি মাসাইল যেগুলো, এগুলো ঠিক হয়ে যেত। মক্তবে যাতায়াতের মাধ্যমে এগুলো ঠিক হয়ে যেত। আর এখন মক্তবগুলো বন্ধ হয়েছে, মক্তবগুলো শূন্য হয়েছে। তো এটা এমএ পাস মানুষ, সে 2 রাকাত নামাজ আদায় করতে পারে না। এমএ পাস, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারে না। না তার সূরাতুল ফাতিহা পড়ার শুদ্ধতা আছে, না তাশাহুদ, না দুরূদ শরীফ, না দোয়া মাসুরা, কোনো কিছুই পারতেছে না। এমনিতে আমাদের সমাজে নামাজির সংখ্যা কম। শতকরা 20-30% নামাজি বের করা একটা এলাকায় মুশকিল।
দুঃখের বিষয় হইল এই যে কয় পার্সেন্ট নামাজি আছে এর ভেতরেও আবার বিরাট বড় একটা হিস্সা আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পারে না, কোন রকম রুকু সেজদা দেয় আর কি। এই কারণে এই যুগের মুসল্লিদের নামাজ যখন মসজিদে হয় তো মুসল্লি মসজিদে ঢুকলে আল্লামা ডক্টর ইকবাল বলে মসজিদ কান্দে আর কয় আল্লাহ এরকম খারাপ মুসল্লি তাড়াতাড়ি বের করে লয়ে যাও মসজিদ থেকে। মসজিদ এই জাহেল মূর্খ মুসল্লির থেকে পানাহ চায়, যাদের নামাজই হয় না। এই মুসল্লি তো মসজিদের জন্য নিয়ামত না, মসজিদ আরো পানাহ চায় এদের থেকে। আর পক্ষান্তরে একটা যুগ ছিল যে যুগের মুসল্লিদের সেজদার ভারে মসজিদের মাটি থরথর করে কাঁপত। ডক্টর ইকবাল বলে এটা সমাজ ছিল যে সময়ের আজান শুরু হইলে আজানের জবাব খালি মানুষ দিত না, এখন তো আজান চলে, র্যান্ডম গানও চলে। আজানের টাইমেও গান বন্ধ করে না, নাটক সিনেমা বন্ধ নাই আজানের টাইমে। একটা সময় ছিল যে আজান শুরু হয়ে গেলে পাহাড়ের চূড়ার থেকেও আজানের জবাব আসত। নামাজিরা সেজদা দিলে তাদের সেজদার ভারে জমিন থরথর করে কাঁপত। ডক্টর ইকবাল বলে सुनी ना मिस्र और फिलिस्तीन को वो आधा महीने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा जिसे रूहे जमी कांप जाती थी, वो सजदा जिसे रूहे जमी कांप जाती थी, उसी को आज तरसती है मिंबरो मेहराब, उसी को आज तरसती है मिंबरो मेहराब। একটা জমানা ছিল যে জমানার সেজদায় জমিন থরথর করে কাঁপত, মিম্বার আর মেহরাব কান্দে আর কয় আল্লাহ ওজনদার সেজদাওয়ালা মুসল্লি আমগরে দিও না, আমগরে দাও না, কান্দে। এই যে হালত হইল মিল্লাতের, কিসের অভাবে? দিন শিক্ষার অভাবে। কিসের অভাবে? শুধু ওয়াজ মাহফিল দিনদারির মাসাইল ঠিক করার জন্য যথেষ্ট না, বড়দের দিনদারি ঠিক করার জন্য, দ্বীনি মাসাইল ঠিক করার জন্য দাওয়াত ও তাবলীগ, আর ছোটদের দ্বীনি মাসাইল ঠিক করার জন্য সবাহি মক্তব। এই দুইটা জিনিসকে জোরদার করা চাই, সবাহি মক্তবকে কনফার্ম করা চাই। বাচ্চাদের প্রজন্মকে নামাজি বানাইতে, ওদেরকে বিশুদ্ধ তিলাওয়াত করনেওয়ালা বানাইতে, ওদের দোয়া পড়নেওয়ালা বানাইতে, ওদের মুসলিম রঙে রঙিন বানাইতে সবাহি মক্তবের পাবন্দি করা চাই। সকাল বেলার সকালকালীন মক্তব এটাকে জোরদার করব ইনশাআল্লাহ। এই তোমরা এই যে আমি ঢুকছি এই এলাকায়, এলাকার নাম কি? সন্দ্রাটিকি। ঢুকছি আর বাচ্চারা ওই রোডের এই মাথার থেকে পিচ্ছি বাচ্চিরা ওদের একটা ঈদ আনন্দ জাহির করতেছে, ভাল লাগছে। কারণ তোমরা হলো জাতির ভবিষ্যৎ। এই পিচ্ছি বাচ্চি যাইছ, বুড়া শ্রোতা যুবক শ্রোতা যেরকম আছে, কিশোর শ্রোতাও অনেক আছে। যারা স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো না, মাশাআল্লাহ মাদ্রাসার তালবে ইলমরা অনেক আছে, কিন্তু তোমরা যারা এই যে স্কুলের যারা আইছো, এই যে দ্বীনি একটা দরদ নিয়ে যে মাহফিলে আসছো, প্রতিদিন সকাল বেলায় দ্বীনি একটা দরদ নিয়ে মক্তবে চলে যাবা ইনশাআল্লাহ। বলো এই ইনশাআল্লাহ কও।
হ্যাঁ যাইবে তো? মক্তবে যাতায়াত করলে কিছু জিনিসের অভ্যাস হইব। যেমন অজু, সকালবেলায় অজু করার অভ্যাস হইব। অজুর একটা দাম আছে না? হ্যাঁ, কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে মিফতাহুস সালাহ হলো তো তাহারাত। তাহারাত ছাড়া তার নামাজ হবে না। যার তাহারাত ঠিক নাই তার নামাজ ঠিক নেই। তাহারাতও শিখতে হয়। যারা মক্তবে যাতায়াত করে তাদেরকে তাহারাত শিক্ষা দেওয়া হয়, ওযু শেখানো হয়, তাদেরকে ইস্তেনজার আদব শেখানো হয়, ঢিলা কুলুপ শেখানো হয়। এমন একটা জমানা আসছে এখন যে জমানায় তাহারাতের তালিম নাই। মুসলিম সন্তান কিন্তু মুসলিম সন্তান হয়ে ওযু করা জানে না। মুসলিম সন্তান কিন্তু তারা ঢিলা কুলুপের ইস্তেমাল জানে না। কিন্তু মসজিদে কোবার মুসল্লি যারা ছিল তাদের ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। তাদের তাহারাতের গুণের কারণে তারা পবিত্রতা পছন্দ মানুষ ছিল। এ কারণে আল্লাহ তাআলা ওই মসজিদের মুসল্লিদের গুণগান আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত দিয়া বর্ণনা করছেন। এবং আল্লাহ তাআলা তাদেরকে যে পছন্দ করেন, যারা পবিত্রতা পছন্দকারী, তা করে আল্লাহ পছন্দ করেন এটা জানাই দিচ্ছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্র আমল নামাওয়ালাদেরকে, তওবাকারীদেরকে যেমন পছন্দ করেন, আল্লাহ তাআলা পবিত্র বদনওয়ালাদেরকেও পছন্দ করেন। যাদের বদন পাক তাদেরও আল্লাহ তাআলা পছন্দ করেন। বদন পাক বানাইতে হয়। আজব জমানা এখন। এনলে চেন খুলা মুইতা যারা দিয়া হাঁটা দেন না জোপান রাগ হইছ। হুজুরা আমার বদনাম করলো। ঢিলা কুলুপের ধার থাকে না এখন। দাঁড়িয়ে পেশাব করে বাস হাইতে চলে গেল। এই রোগ অধিকাংশ যুব সমাজের আছে। সঙ্গত কারণে যদি গাছতে পারেন না, গাছতে আর যদি ধরেন একজন হঠাৎ করে যে চলেন নামাজ পড়েন। যেমন আমরা মাঝে মধ্যে সিএনজিতে উঠি, রিক্সায় উঠি না, নামাজের টাইম হইলে মসজিদে ব্রেক করি। ব্রেক করলে ড্রাইভাররে কই, ভাই 50 টাকা বাড়ায় দিমনি, একটু দেরি করেন, নামাজও পড়ি, আপনিও পড়েন। আপনিই পড়েন। যদি বলা হয় আপনিও পড়েন, সমস্যা আছে, একটু সমস্যা আছে। যদি ভালো করে ধরেন কি সমস্যা, তো বলবে হুজুর কাপড়টা পাক না, কাপড়টা না পাক। তার মানে তার ঢিলা কুলুপের পাবন্দি নাই, বাস এটাই তার ওজর। তাহারাতের গুরুত্ব নাই, এটাও তার ইবাদতের জন্য মানে বাধা হয়ে গেছে। ফুরসত আছে, সুযোগ আছে, দেরি করতেছে দেখা 50 টাকা ভাড়াও বেশি পাইতেছে, কিন্তু নামাজ পড়তে পারতেছে না। কেন? পবিত্রতার ইহতিমাম নাই, তাহারাতের পাবন্দি নেই। তো মক্তবে গেলে কমাস কম ওযু করা শিখায়, ওযু ভাঙ্গার কারণ শিখায়। ওযু ভাঙ্গার কারণ গুলা আগে মক্তবের বাচ্চা, এখন বুড়ারাও ওযু ভাঙ্গার কারণ জানে না। কারণ কি? আগে যে মক্তব গেছে তালে 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 যে ওযু ভাঙ্গার কারণ গুলা মুখস্থ করছিল, তার দ্বারা ওযু কেমনে থাকে কেমনে যায় এটা একটা বুঝ তাদের আইসা যেত। ওযু শিখত, গোসল শিখত, তাহারাত শিখত, দোয়া পারত, দোয়া শিখত। মানব জীবনের সবার ফকিহ হওয়া জরুরি না। সবাই আল্লাহ তাআলা মুফতি হইবার কয় নাই, সব মুফতি সাহেব হবি।
সোয়া লাখ সাহাবায়ে কেরামের ভেতরে মুফতির সংখ্যা ছিল মাত্র 13 জন। কয়জন? কয় লাখের ভেতরে? সোয়া লাখ সাহাবীর ভেতরে মুফতি কয়জন? 13 জন। মুফতি সাহেব তো সবার হওয়া জরুরি না। ইলমি গাহরাই, যেটা নায়াবতের মসনদের ইলম, যেটা উলামার দপ্তরের নাম, এটা তো মিল্লাতের ভেতর থেকে কিছু মানুষে আল্লাহ হাফেজ, কিছু মানুষে আলেম বানায়, কিন্তু বাকি মানুষ যারা আছে তাদের জন্য ফরজ একটা ইলম আছে, যে ইলমের দ্বারা নামাজ হেফাজত হয়, যে ইলমের দ্বারা পর্দা হেফাজত হয়, যে ইলমের দ্বারা হালাল হারাম চেনন যায়, যে ইলমের দ্বারা জায়েজ না জায়েজ বোঝন যায়। কতটুকুন ইলম কিন্তু প্রত্যেকটা মুসলমানের উপরে শিক্ষা করা ফরজ। যদি এই ফরজ থেকে কেউ মাহরুম হয় তখন তার নামাজ নষ্ট হয়, তখন তার ঈমান নষ্ট হয়, তখন জরুরি মাসাইলের জ্ঞান তখন তার থাকে না। এমনকি কাদিয়ানি যে কাফের এইটাও জানে না, কারণ কালেমাটাই যে ঠিক মতো জানে না। এ কারণে কালেমার মর্ম হেফাজত করার মতো মেজাজ আসে না। নাস্তিক মুরতাদরা যে আসলে খারাপ এটা বুঝে না, ওই এর রঙই তো নাস্তিক মুরতাদের মতন রং, কারণ কালেমা পড়াও শিখে নাই। সঙ্গত কারণে ইসলামের বিদ্বেষ, নবীর ইজ্জত, ইসলামের মর্যাদা এগুলো বুঝে আসে না। এই যে বেবুঝা লোক জাতির ভিতরে হয়, এটা কিসের কারণে হয়? ইলমি অভাবের কারণে হয়, মূর্খতার কারণে হয়। এ কারণে এই মূর্খতা দূরীকরণে নিজেদের নামাজ ঠিক করার জন্য, বাচ্চাদের নামাজের মাসাইল ঠিক করার জন্য, ঘরের নারীদের নামাজ ঠিক করার জন্য, নামাজ পড়ার যোগ্য মুসল্লির কিছু যোগ্যতা দরকার। ওই যোগ্যতার ইলম হাসিলটাকে কনফার্ম করে ফেলতে হবে। এরপরে আপনি আপনার ছেলেরে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আমরা মানা করি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন না, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, সব দরকার আছে, কিন্তু ইমানদারি হারায়া না, ইমানদারি হিফাজত কইরা, ইমানদারি হিফাজত করা দরকার। এই যেই দুনিয়া কামাই করতে গেলে তোমার আখিরাত নষ্ট হয়ে যায়, লাথি মারো ওই দুনিয়ার কপালে। তুমি দুনিয়া কামাই করো, মানা করছে কে তোমারে? টাকার মালিক হও, নেতা হও, অ্যাডভোকেট হও, উকিল হও, জজ হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, মানা করছে কে তোমাকে? তাই বলে কি ঈমান নষ্ট করে হইবা? না, এইটা হয় না, বাস এতটুকু। ঈমানটাকে তো হিফাজত করতে হইব। মুমিনের ভেতরে ঈমানের দরদ প্রবেশ করান। নামাজ এমন একটা ইবাদত যেটার দরদ না থাকলে ঈমানদারি নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর রাসূল বলেন যে ইচ্ছা করে নামাজ পড়ে না, এই কুফরিতে ব্যস্ত আছে, কুফরি করতেছে সে, কাসদান নামাজ বর্জনকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, বাচ্চার বয়স 7 হয়ে গেলে তাকে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম, নিজের সন্তানদের নামাজের জন্য আদেশ করো যখন তারা 7 বছরের বালক হয়ে যায়। 10 বছর হয়ে গেছে, এবার নামাজ পড়বার চায় না, তো তারা শাসন করো, প্রয়োজনে তাকে একটু চট থাপ্পড় দাও। বাপেরা নামাজের জন্য নিজের সন্তানদের শাসন করা, মায়েরা নিজের সন্তানকে নামাজের জন্য শাসন করা। কোন পিতা মাতা যদি তার সন্তানকে নামাজি বানাইতে পারে, নামাজ না শিখাইতে পারে, এই পিতার চাইতে অযোগ্য পিতা জমিনের মাটিতে আর হয় না।
অথর্ব পিতা, যে পিতা তার সন্তানটারে নামাজ পড়া শেখায় নাই। কারণ মানব জীবনের সবচেয়ে ইমানের পরে 1 নম্বর কাজ হলো নামাজের হিফাজত, নামাজকে সংরক্ষণ, নামাজকে আদায় করণ, নামাজকে কায়েম দায়েম করণ। এটা মুমিনের জীবনের দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব এটা। ওই পিতা অথর্ব পিতা, যে পিতা নিজের সন্তানকে নামাজ শিক্ষা দেয় না, অযোগ্য পিতা। বাপেরা যারা আছেন ঘরের সন্তানদের নামাজ শিক্ষা দেন, নামাজি বানান। পর্দার আড়াল থেকে যে সকল মায়ের আলোচনা শুনছেন, সন্তানকে নামাজের শাসন করেন। যেই সন্তান নামাজ পড়ে না এর ভাত রান্না করেন কি লেগে আপনি? এই বেনামাজি সন্তান রে কাপড় কিনা দেন কিসের লেগে? যে সন্তান আপনার কেনা টাকার পোশাক পরে গাঞ্জা খাইব, মদ খাইব, আড্ডা দিব, পাপাচারে ঢুকবো, ওই সন্তানের পোশাক কিনে দেন। তারে এই পোশাকে নামাজ পড়তে বলেন না কেন? বলতে পারেন না যে নামাজ না পড়লে পোশাক আশাক নেই, নামাজ না পড়লে এই বাড়িতে খানা দানা নাই, বলতে পারেন না? বলেন, লাভ হবে কি? লাভ হবে? তাবিজ লাগবো না সন্তান ভালো করতে। নামাজি হয়ে গেলে নামাজের সন্তান রে ভালো বানায়। হুজুরের কাছে যায় বলতে হবে না, হুজুর আমার ছেলে কথা শুনে না, এখন তাবিজ দেন, এই কথা বলতে হবে না। তাকে নামাজি বানায় দেন, তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে, নামাজ তারে পাপ করতে দিবে না। তাহলে বাপেরা যারা আছেন, মায়েরা যারা আছেন, আপনাদেরকে জিম্মাদারি দিয়ে গেলাম আইসা। আমি যদি জেলখানায় মরে যেতাম তাই আইতাম না। সামনে কাল যদি মারা যায় তো আনসারি যেমন আপনাদের গায়ে আর আসে না, আইয়ুবিও আর আসবে না।